বিশেষ করে ছিন্নমূল মানুষ এবং নদী তীরবর্তী মানুষ। আপনি জানেন যে রংপুরের ধারেই তিস্তা নদী, এবং সেই তিস্তা নদীর যে ভাঙন কবলিত মানুষরা সেখানে বসবাস করে, তারা হচ্ছে চরম বিপাকের মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা কৃষি কাজ করে তারা চরম বিপাকে আছেন। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু এবং বৃদ্ধরা তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। আপনাকে জানিয়ে রাখি সামির, যে আজকে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস, এবং রংপুরে সকাল 6টায় তাপমাত্রা সর্বনিম্ন ছিল, সেটি হচ্ছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। সামির, এই শীতকে কেন্দ্র করে রংপুরে বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারি ভাবে ছিন্নমূলদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তবে তাদের কাছ থেকে, ছিন্নমূলদের কাছ থেকে আরো চাহিদার তাগিদ এসছে। আপনাকে অন্যান্য জেলারও আমি পরিসংখ্যান দিতে চাই যে রংপুরের যে বিভিন্ন জেলায় যে তাপমাত্রাগুলো ছিল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া অফিস যেটি জানিয়েছে আমাদেরকে, রংপুর আবহাওয়া অফিস থেকে আজকে রংপুর, নীলফামারী, সৈয়দপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, বিল্লায় 12 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে রাজারহাটে 13 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 12.1 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁও 10.8 ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটে 12 ও গাইবান্ধায় 12.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আমাদেরকে আরো জানিয়েছে যে আগামী 9 জানুয়ারির পর থেকে তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে আসতে পারে, এমনই জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিস। তবে শীতের প্রকোপ বাড়লে ছিন্নমূল এবং যারা নদী তীরবর্তী এবং দিন খেতে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করছেন এখানকার মানুষ।